বহরমপুর কালামুখী কামিল মাদ্রাসার আমরা সকলেই সাধারণ শিক্ষার্থী আমরা অফিসিয়ালি সুশৃঙ্খলভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক 3 দফা দাবি আদায়ের জন্য আবেদন করেছিলাম, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবিগুলো সুষ্ঠুভাবে সমাধান করতে অক্ষমতা প্রকাশ করে এবং তারা আমাদের কর্মসূচি কিংবা আন্দোলনগুলোতে বিভিন্ন হুমকি ভাঙ্গি বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে দমানোর চেষ্টা করে। তারা মাদ্রাসার ক্লাস স্থগিত করে দেয়, মাদ্রাসার হোস্টেল বন্ধ করে দেয়, যাতে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য কোনো আন্দোলন চলমান রাখতে না পারে। তারা স্থানীয়ভাবে আমাদের পারিবারিকভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে, আমাদেরকে হুমকি ধামকি দেয়, আমাদেরকে আবরার ফাহাদের মতো পরিণতি হওয়ার মতো হুমকি প্রদান করে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা এইসব কিছু প্রত্যাখ্যান করে আমরা রাজপথে আন্দোলনের জন্য বিভিন্ন কর্মসূচি দিয়েছি। আপনারা দেখেছেন আমরা বিগত দিনে মানববন্ধন কর্মসূচি পালন করেছি, আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি, আমরা বিক্ষোভ মিছিল করেছি, আমরা র্যালি করেছি এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে মাদ্রাসা কর্তৃপক্ষ কথা দিয়েছিল যে সুষ্ঠু সমাধান করবে, ডিসি স্যার কর্তৃক অনুমোদন নিয়ে এসে আমাদের কিছু হস্তান্তর করবে, কিন্তু তাতেও তারা বিভিন্ন তালবাহানা শুরু করে। তারা আমাদের আশ্বাস দেওয়ার পরেও তারা বিভিন্ন স্থানীয় বহিরাগতদেরকে মাদ্রাসায় প্রবেশ করিয়ে আমাদেরকে বিভিন্নভাবে চোখ রাঙানো, আমাদেরকে দমানোর চেষ্টা করে। আমরা তাদের এই সকল বিষয়কে ঘৃণাভাবে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছি যে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের 3 দফা দাবি এবং আমাদের 7টা শর্ত যদি মেনে নেওয়া না হয় আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো এবং আন্দোলন চলাকালীন সময় আমরা মাদ্রাসার সকল নিয়মিত কার্যক্রম পাঠদান কর্মসূচি থেকে নিজেকে বিরত রাখবো এবং আমরা এটা বর্জনের ঘোষণা দিয়েছি। 3 দফা দাবি ছিল আমাদের মাদ্রাসার সদস্য অ্যাডক কমিটির সদস্য এবং পূর্ববর্তীতে তিনি মাদ্রাসার সহসভাপতি ছিলেন, তার নাম হচ্ছে মোহাম্মদ শামসুদ্দোহা সুজা। তার শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে বৈরী আচরণের কারণে মাদ্রাসা ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করা এবং তার স্বইচ্ছায় সজ্ঞানে তাকে তার যে সকল বিষয়ে অভিযোগ আছে দুর্নীতি অনিয়মের টাকা লুটপাটের সে সকল অভিযোগ স্বীকার করে পদত্যাগ করার জন্য 1ম দফা দাবি ছিল। 2য় দফা দাবি ছিল মাদ্রাসার যে চলমান কমিটি আছে তারা ঘরোয়াভাবেই কমিটি বাস্তবায়ন করেছিল এবং নিজেদের ভিতরেই লুটপাট বাণিজ্য করেছিল। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে মাদ্রাসার কমিটি মাদ্রাসার শিক্ষক এবং অভিভাবকদের প্রতিনিধিত্বে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করে একটি নতুন কমিটি দেওয়ার জন্য। 3 নম্বর দাবি ছিল আমাদের মাদ্রাসার শিক্ষা বান্ধব যে পরিবেশ, মাদ্রাসার ছোটোখাটো যে সকল অনিয়ম এবং পড়াশোনা কেন্দ্রিক যে সকল ছাত্রদের সমস্যা আছে এগুলো সমাধানের জন্য একটি সুন্দর ছাত্র সংসদ নির্বাচন, এই 3টি দাবি আমরা পেশ করছি। কারা আপনাদের হুমকি দিচ্ছে বললেন? মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় এবং বিভিন্ন শিক্ষকদের মাধ্যমে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আমাদের বাসার প্রত্যেকটা শিক্ষার্থীর বাসায় ফোন দেওয়া হয়েছে, হোস্টেলে ঢুকে আমাদেরকে আবরার ফাহাদের মতো পরিণতি হওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমাদেরকে বাসায় গিয়ে বলে আসা হয়েছে যে যদিও পদত্যাগ করা হয়, যদিও আমাদের দাবি মেনে নেওয়া হয়, আমাদেরকে চিহ্নিত করে পরবর্তীতে আমাদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে। তাদের নাম বলেন। আমার নাম আজমাইল হাবিব। তাদের নাম তারা দিচ্ছে নাম মাদ্রাসার সহসভাপতি প্রথমত আছে, দ্বিতীয়ত মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণের সাথে সংশ্লিষ্ট আছে। আপনি তো কথা উচ্চ রাখবেন, তাদের নামটা কি? আরেকজন বলেন তো ভাই। আরেকজন বলেন। প্রিন্সিপাল তিনি আমাদেরকে বলছে, মাদ্রাসার আলতাফ হোসেন তিনি প্রিন্সিপাল, তিনি আমাদেরকে বলছে যে তোমরা যদি এই আন্দোলনে যোগ দাও তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য থাকবো। এবং বাসায় ফোন দিয়েও আমাদেরকে অনেক রকম হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমাদের বাসায় মা ফোন দিয়ে বলে যে তুই ওখান থেকে চলে আয়। এবং কেন বলতেছে তোকে নাকি ওখানে নাকি রাখলে আমাদের বিপদ হতে পারে। তাই আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের 3 দফা দাবি এবং অন্যান্য দাবিগুলো মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমি মানববন্ধন ছাড়বো না এবং আমি যতক্ষণ পর্যন্ত আমি এখানে আসি ততক্ষণ পর্যন্ত 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মানববন্ধন করে যাবো ইনশাআল্লাহ। ভাই হ্যাঁ প্রিন্সিপাল